হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবার ঈদ মোটামুটি ভালো কেটেছে। সো আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন আপনার নিজের কোনো ছবিতে অথবা অন্য কারোর ছবিতে। সো অনেকেই ব্যাকগ্রাউন্ডে ইজিলি রিমুভ করতে পারেন, তবে অ্যাকুরেটভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন না। সো আমাকে আমার একটি সাবস্ক্রাইবার বলছিল যে ভাইয়া আপনি এই বিষয়টা নিয়ে একটি ভিডিও তৈরি করেন তাহলে একটু ভালো হতো আর কি। সো আমি চিন্তা করলাম যে উনি এতটুকু ইনসিস্ট করার কারণে আমি এই ভিডিওটা করা আর কি। সাথে আপনারাও যদি না জেনে থাকেন তাহলে কিভাবে করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো ভিডিওটি শুরু করার আগে যেটা আমি সবসময় বলি যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন ফর ফিউচার আপডেটস, এবং আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল অথবা ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনারা একটি লাইক দিবেন, সাথে কমেন্ট করবেন যেটা আমাকে আরও অনুপ্রাণিত করবে আপনার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর প্লিজ আপনাদেরকে বারবার বলছি যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সো আর বক না করে আমরা মূল পর্বে চলে যাই। সো আমাদেরকে প্রথমত প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখতে হবে Remove.bg, লিখে সার্চ দিতে হবে। সো সার্চ দেওয়ার পর আমাদের সামনে একটি অ্যাপ চলে আসবে, সেই অ্যাপটি আমরা ইনস্টল করে নিব। সো অলরেডি আমি এই অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, সো এখন আর আমার ইনস্টল করা লাগবে না, আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে Remove.bg, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ডস অটোমেটিক্যালি। সো এটা হচ্ছে যে এআই বেসড একটি অ্যাপ। এটাতে আপনারা জাস্ট ছবিটি আপলোড করবেন, ছবির ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি আপনাদেরকে রিমুভ করে দেবে। সো আমি এখান থেকে এটাকে ওপেন করছি। ওপেন করার পর আমার সামনে একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে যে আপলোড ইমেজ। এই যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ইন্টারফেস চলে আসছে। সো আমরা এখানে জাস্ট আপলোড ইমেজ করি। আপলোড ইমেজে ক্লিক করলে আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা কোত্থেকে ফাইলগুলি চুজ করব। সো আমরা ফাইলগুলি আমাদের গ্যালারি থেকে চুজ করছি। সো আমি গ্যালারির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট ফাইলগুলি চুজ করে নেব। সাপোজ এই ফাইলটি, এটির ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করতে চাচ্ছি। সো এই ছবির ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে খুবই একটি সুন্দর এবং অ্যাকুরেট, আমাদের খুব কোনো কষ্ট ছাড়া যে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। সো এখন আমাদেরকে কি করতে হবে, আমরা চাইছি যে আমাদের ছবিটিকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব অথবা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব এবং কিভাবে করব। তো আসলে এই অ্যাপটা দিয়ে আমরা সব কিছুই করতে পারবো। সো এটার জন্য আপনাদেরকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু মার্ক করে দিচ্ছি, এখানে এডিট অপশন আছে। সো এডিটের অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এডিটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে নিচে একটি অপশন চলে আসছে যে ফটো ব্যাকগ্রাউন্ড, আপলোড ব্যাকগ্রাউন্ড, এবং বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলি চেঞ্জ করে নিতে পারবো। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটি চুজ করছি, এটা এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি চুজ করছি, করার পর এটা চলে আসবে অটোমেটিকলি এই ছবির পিছনে, সাবজেক্টের পিছনে চলে আসবে। তো এইভাবে মূলত আপনারা এডিটগুলি করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটি একটু ব্লার করে নিতে পারেন, এভাবে ব্লার করে নিতে পারেন, অথবা আপনারা যদি চান তাহলে এভাবে রাখতে পারেন, মানে নর্মাল যেটা আছে ওইটা রাখতে পারেন। তো এখানে অসংখ্য আপনার ব্যাকগ্রাউন্ড আছে, আপনার পছন্দ মতন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ এটা দেখেন, এটা খুব সুন্দর লাগবে আমার থেকে মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটি, এবং একটু ব্লার করে দিলে কিন্তু রিয়েলিস্টিকভাবে দেখাচ্ছে যে এখানে কোনো এডিটিং নাই। এই অ্যাপটি আমার খুব পছন্দ। আপনারা চাইলে কিন্তু জাস্ট এখানে আপনারা ব্লার ব্যাকগ্রাউন্ডটিও করতে পারবেন যদি চান। সো এখন এই জিনিসটা ডাউনলোড করতে হবে, সেটা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডাউনলোড অপশন আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনটির উপর আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরেকটি পপ আপ আসবে, সেখানে লেখা থাকবে যে ডাউনলোড ইমেজ। সো আপনার এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করলে সেটা আপনার গ্যালারিতে গিয়ে ডাউনলোড হয়ে যাবে। আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, সেটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এখানে আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে ওপেন করে একটু দেখাচ্ছি, জাস্ট ওয়ান্স। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে না আমি এই ব্যাকগ্রাউন্ডগুলি দিব না, আমি আমার নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি অথবা এডিট করে রেখেছি, সেই ব্যাকগ্রাউন্ডটি দিব। সো সেটা কীভাবে করবেন? তো সেটা করার জন্য আপনাকে জাস্ট এখানে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে।
আপলোড ব্যাকগ্রাউন্ড, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনার ফাইলটি থেকে আপনি চুজ করবেন। সো আমি গ্যালারি থেকে যেহেতু চুজ করব, সো আমি গ্যালারি থেকে গ্যালারিটি ক্লিক করছি। গ্যালারি ক্লিক করার পর এখানে ডাউনলোড আমি অলরেডি করে রেখেছি একটা ব্যাকগ্রাউন্ড, সেটা আমি দিয়ে দেবো এখানে। আমি ব্যাকগ্রাউন্ডটি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড অলরেডি চলে আসছে এখানে। সো আমি এখান থেকে চাইলে কিন্তু অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি, অথবা আমি এটাকে হালকা একটু ব্লার করতে চাইলে ব্লার করতে পারি, আরেকটু ব্লার করতে পারি, এবং সর্বমোট যা ব্লার করা যায় সেটাও করতে পারি। সো আমি এখানে একটু ব্লার করে দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডটি যদি একটু ব্লার করে দিই মোটামুটি আমাদের ছবিটি খুব অ্যামেজিং দেখাচ্ছে। সো এইভাবে মূলত আপনারা এই সেটিংসগুলি করবেন। সো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এভাবে কিভাবে ডাউনলোড করতে হয় আপনারা তো দেখাই দিলাম আপনাদেরকে, আপনারা এভাবে করে নেবেন। তো এখন আমি জাস্ট এইটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে, এবং ব্যাকগ্রাউন্ডটি মোটামুটি আমাদের খুব পারফেক্টলি বসে গেছে। এখানে এডিটিংয়ের মতো এডিটিং হয়েছে যে এটা এরকম বোঝা যাচ্ছে না, আমার থেকে মনে হচ্ছে। বাকিটা আপনাদের উপরে নির্ভর। এই যে দেখেন আগের ছবিটা আর এখনকার ছবিটা। তো এভাবে মূলত আপনারা এডিটিংটি করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারী হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন। আর সাথে সাথে আমার ভিডিওটি যদি আপনাদের ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের ইন্টারেস্টিং লেগেছে। আর যদি নাও ভালো লাগে থাকে তাহলে সেটাও আপনারা জানাবেন। আমি আরও চেষ্টা করব যে আরও ইমপ্রুভ করার জন্য চেষ্টা করব। সো আজকের জন্য এখানে নিচ্ছি বিদায়। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অথবা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।